আসসালামু আলাইকুম। এখন আমরা দেখব আমাদের লেকচার ১ এবং ২ এর উপর যে কনসেপচুয়াল ম্যাথগুলো আছে সেগুলো আমরা সলভ করার চেষ্টা করব। তাহলে দেখো এখানে একটা কোশ্চেন দেওয়া আছে, সেখানে দেখো একটা বিশেষ মেজের কথা বলা হয়েছে। বিশেষ মেজে যেখানে ঘর্ষণ বল এমনভাবে কাজ করে যে কোনো একটা বস্তুকে, মানে একটা নির্দিষ্ট বস্তু আসে, সেই বস্তুটাকে আমরা যদি ১ নিউটন বল দেই তাহলে বস্তুটির ১ মিটার সরণ হয়। তার মানে আমরা বলতে পারি ১ নিউটন বলের জন্য আমরা পাই ১ মিটার সরণ। ওকে, আচ্ছা। তো এখন দেখো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনে বলছে তাহলে বস্তুটি কত মিটার গেল। আচ্ছা, এই দেখো চিত্রটা খেয়াল করো। চিত্রটা মেইনলি এখানে ইম্পর্টেন্ট। এটা হচ্ছে সেই স্পেশাল বস্তু, আর এই যে সারফেসটা যেখানে এই বস্তুটাকে বল প্রয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে সেই স্পেশাল মেঝে। তার মানে এখানে যে ৫ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, এর জন্য বস্তুটা এদিকে অবশ্যই ৫ মিটার যাবে। আবার উপরের দিকে ৫ নিউটন, উপরের দিক না, ঠিক আসলে এই তো উত্তর দিক। হ্যাঁ, এটা হচ্ছে আমরা যদি ধরে নিই এটা পূর্ব, এটা উত্তর, এটা হচ্ছে দক্ষিণ, এটা হচ্ছে পশ্চিম। কারণ উপরে বললে সেখানে আবার হচ্ছে অভিকর্ষ ত্বরণ চলে আসবে। হ্যাঁ, তো আমরা ঝামেলার দিকে যাব না, বা কোশ্চেনটা আসলে ওই আলোকে করা হয়নি। এটা মেঝের উপরেই একটা বস্তুকে বিভিন্ন দিকে বল প্রয়োগ করা হচ্ছে। তো সেই হিসাবে দেখো উত্তর দিকেও যদি যেহেতু ৫ নিউটন বল প্রয়োগ করা হয়েছে, অবশ্যই বস্তুটি উপরের দিকে, সরি, উত্তর দিকে, হ্যাঁ, উত্তর দিকে ৫ মিটার অতিক্রম করবে পথ। আচ্ছা, তাহলে এখন দেখো প্রথমত বলছে এই জায়গাতে কত মিটার বস্তুটি পথ অতিক্রম করবে বা কত মিটার গেল। ও আচ্ছা, এই যে এই কোশ্চেনগুলো কিন্তু আমাদের যে অফলাইন ব্যাচের ধারাবাহিকতায়, আমরা কনসেপ্টের ধারাবাহিকতায় যে আলোচনাগুলো আসছিল সেই ম্যাথগুলো হুবহু তোমরা যারা অফলাইন ক্লাস করেছো রিলেট করতে পারতেছো। এই জন্য এখানে কোশ্চেনগুলো কিন্তু অনেকটা এব্রো থেব্রো ভাবে আছে। তো তোমরা জাস্ট ওখানকার সিচুয়েশনটা মাথায় আনো, তারপর যেগুলো একদম ইম্পর্টেন্ট না বললেই নয় সেগুলো আমি বললেই সলভ করে দিচ্ছি। তো দেখো বস্তুটাকে কোন দিকে আমরা নিচ্ছি। আমরা দেখো একটা বল প্রয়োগ করতেছি কোন দিকে, একটা বল প্রয়োগ করতেছি আমরা হচ্ছে মেইনলি আমরা যে বলটা প্রয়োগ করতেছি সেটা হচ্ছে একটা উত্তর দিকে, একটা হচ্ছে পূর্ব দিকে। এখন বস্তুটা অবশ্যই এই যে এই দুইটা বলের কারণে এই দুইটার মাঝখান দিয়ে কোনো একটা দিক দিয়ে যাবে। আমাদের কাছে প্রথমেই চাইছে যে বস্তুটি কত মিটার যাবে। আচ্ছা, তার মানে এইদিকে ৫ মিটার যাবে, আমরা বুঝতে পারতেছি শর্ত অনুসারে, আর এইদিকে যাবে ৫ মিটার। তো এই দিকে আসলে সে কতখানি পথ অতিক্রম করলো। আচ্ছা, এখন দেখো আবার যদি তোমাদেরকে আমি ভেঙেই বলি, তাহলে বস্তুটাকে যদি শুধু এই বলটা আমরা দিতাম তাহলে বস্তুটাকে আমরা এখানে পাইতাম ৫ মিটার দূরে। আবার এই বল যদি না দিয়ে আমরা বস্তুটার উপর শুধু এই বল দিতাম, এই বলটাকে দিতাম, তাহলে আমরা বস্তুটাকে কই পাইতাম, এই জায়গায় পাইতাম। এখন দেখো দুইটাই দেওয়া হয়েছে, দুইটাই, তার মানে এইদিকে এখানে গেলেও বস্তুটা পাওয়া উচিত, আবার এইদিকে এখানে গেলেও বস্তুটা পাওয়া উচিত। এখন কোন সেই পয়েন্ট যেখানে এই পয়েন্টের এই পয়েন্ট পরস্পরকে ছেদ করে। দেখো এইভাবে একটা তুমি দাগ টানো, এইভাবে একটা দাগ টানো। দেখো এই যে এইটা হচ্ছে সেই পয়েন্ট যেখানে এই বিন্দুটাও আছে আবার এই বিন্দুটাও আছে, তার মানে বাস্তবে বস্তুটাকে আমরা এখানে পাবো। তোমাদের কমন সেন্সেও তোমরা বুঝতে পারতেছো, তাই না? ওকে, তো আমাদেরকে এখন এই জারের মান বের করতে হবে মিটারে। তার মানে কি ১ নিউটনের জন্য ১ মিটার এই হিসাবে। ওকে, তো আমরা এই দেখো এখানে যে ত্রিভুজটা চিন্তা করতেছি আমরা, দেখো তো এখানে আমরা একটা কি চিন্তা করব, ত্রিভুজ। তাহলে ত্রিভুজটা কি ত্রিভুজ হবে? অবশ্যই সমকোণী ত্রিভুজ হবে। সেই ত্রিভুজের দেখো আমাদের অতিভুজের মান বের করতে হবে। আর দেখো এটা যেহেতু থিটা, থিটার কাছের বাহুটাকে আমরা বলি লম্ব, সরি ভূমি। থিটার কাছের বাহুকে আমরা কি বলি? ভূমি। তাহলে এখানে ভূমির মান দেওয়া আছে ৫, আর লম্বের মানও বলা আছে ৫। ওকে, তাহলে এটা আমরা কিভাবে করব? এটা আমরা করব হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে। হ্যাঁ, পিথাগোরাস অনুসারে আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি হচ্ছে অতিভুজ স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে শুধু দেখো এখানে অতিভুজের মান আমরা ধরে নিয়েছি আর, তার মানে আমরা বলতেছি আর স্কোয়ার সমান, দেখো আমরা সরাসরি মানই বসে দিই, কেমন? এই তো লম্বর মান হচ্ছে ৫, তাহলে ৫ স্কোয়ার প্লাস ভূমির মানও দেখো এই তো ৫, এখানে একটা ৫ স্কোয়ার। তো এখানে স্কোয়ারটাকে আমরা রুট ওভার করে দিব ওই পাশে নিয়ে, তাহলে কত হবে ৫ স্কোয়ার প্লাস ৫ স্কোয়ার, তাহলে ২৫, ২৫, ৫০, তাহলে আর এর মান হবে রুট ওভার ৫০ মিটার। ওকে, এখন বলছে যে কোন দিকে গেল। হ্যাঁ, কোন দিকে, কোন দিকে। এখন দিকগুলো আমরা সচরাচর কি করি, এই তো এক্স অক্ষ, এক্স অক্ষের সাথে আমরা দিকটাকে বের করি। ওকে, এই যে তার মানে আমাদেরকে এখন এই থিটার মানটাকে
বলতে হবে যে থিটার মান আসলে এখানে কত। এখন দেখো এটাও খুব ইজি, কিভাবে আমরা করব। দেখো এটা একটা কি সমকোণী ত্রিভুজ, আবারও চিন্তা করো, এই তো সমকোণী ত্রিভুজ। এখন দেখো আমাদের এই বাহুর মান আছে, এই বাহুর মান আছে, এই বাহুর মান আছে। এই দেখো এটার মান কত আমরা বের করলাম, √50। তো আমরা যে কোনো বাহুর মান ব্যবহার করে কিন্তু অঙ্কটা করতে পারি। কিন্তু আমরা করব কিভাবে, যেভাবে ইচ্ছা তুমি করতে পারো। তুমি কিন্তু এই যে এই বাহু আর এই বাহুর মধ্যে যে কোণ হবে সেটা কি লম্ব বাই অতিভুজ, তার মানে কি সাইন থিটা দিয়েও করতে পারো, আবার ভূমির মান নিয়েও করতে পারো, আবার চাইলে এইভাবে লিখতে পারো সিম্পলি ট্যান থিটা। ট্যান থিটা লিখলে তার মানে আমরা কি লিখছি, আসলে আমরা লিখছি লম্বকে কি দ্বারা ভাগ করছি, ভূমি দ্বারা ভাগ করেছি। ওকে, তো তাহলে কি দাঁড়াইলো, ট্যান থিটা সমান সমান লম্বর মান কত 5, তারপর ভূমির মান কত, ভূমির মানও হচ্ছে 5। তো এখান থেকে দেখো এই যে ট্যান থিটা, এখান থেকে থিটাটাকে এই পাশে নিলে আমরা লিখতে পারি ট্যান ইনভার্স 5/5। এখন ট্যান ইনভার্স কেন হইলো দেখো, এই যে এখানে থিটার সাথে ট্যানটাকে আমরা চিন্তা করতে পারি গুণন আকারে আছে, ট্যানটাকে আমরা যদি শুধু এই পাশে নিয়ে যাই তাহলে কি হবে, এটা 5/5, তাহলে দেখো ভাগ হবে না, তার মানে এখানে নিচে আসবে হচ্ছে ট্যান। এখন এই নিচ থেকে ট্যানটাকে আমরা টেনে যদি উপরে নিয়ে যাই, যেমন আমরা কি পড়ছিলাম মিটার বাই সেকেন্ডকে আমরা কিভাবে লিখতে পারছিলাম, মিটার পার সেকেন্ডে। দেখো সেকেন্ডটাকে নিচ থেকে উপরে নেওয়ার কারণে -1 দিয়েছিলাম, তো আমরা ট্যানটাকেও সেম কাজ করবো। থিটা সমান সমান ট্যান ইনভার্স, দেখছো নিচ থেকে উপরে নিচে না একটু লেভেলে নিয়ে আসছি। ওকে, 5/5। তো থিটা সমান সমান হচ্ছে এখানে ট্যান ইনভার্স অন। তো তোমরা এটার মান কিন্তু মুখস্থ জানো, আবার ক্যালকুলেটর ইউজ করো, সমস্যা নেই, মনে রাখারই দরকার নেই। ঠিক আছে, তো কি করবা, ট্যান ইনভার্স অন দেখা যাবে এটার মান আসছে 45°। ওকে, তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো। এটা তো একদম সেই ক্লাস 8 থেকে তোমরা করে আসতেছো, তারপরেও আমরা আসলে কোনো কনসেপ্টকে ছাড় দিব না। এখান থেকে যেহেতু আমাদের পড়াশোনা শুরু হচ্ছে, তো এটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। আশা করি তোমরা বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।